আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে সমীকরণ সলভিং মেথড। তো আমরা সমীকরণ অনেকভাবে সলভ করতে পারি, তার মধ্যে তিনটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন এবং বজ্রগুণন পদ্ধতি। এই তিনটা টপিকসই মূলত হচ্ছে আমাদের প্রচলিত। তো তোমরা যারা প্রতিস্থাপন, অপনয়ন কিংবা বজ্রগুণন পদ্ধতি পারো না, তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তুমি যেই ক্লাসেরই হয়ে থাকো না কেন, ভিডিওটি তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো ফার্স্টে আমি অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সলভ করে দেখাবো। অপনয়ন পদ্ধতিটা আসলেই খুব সহজ, আমার কাছে এই সিস্টেমটাই ভালো লাগে। তো দেখো, অপনয়ন পদ্ধতি। তো দেখো, আমি সমীকরণ দুইটা এখানে লিখতেছি। 3x 3x প্লাস 2y ইকুয়াল 12, এটা 1 নম্বর সমীকরণ দাও। তারপরে 5x মাইনাস 3y ইকুয়াল কত, 1, এটা 2 নম্বর সমীকরণ দাও। অপনয়ন সমীকরণ সলভ করার উপায় হচ্ছে, তুমি মানে যে কোনো দুইটা চলকের সহগ সমান করবা, মাথায় রাখবা এটা। হয় তুমি এক্স এর সহগ সমান করো, না হলে ওয়াই এর সহগ সমান করো। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে একটা সামনে প্লাস আছে আর একটা সামনে কি আছে, মাইনাস আছে, অর্থাৎ এই দুইটা সমীকরণ সহগ সেম বানায়ে যদি যোগ করে দেই, তাহলে কিন্তু আমাদের সমীকরণ বের হয়ে আসবে আর কি, সমাধান বের হয়ে আসবে। তো আমি 1 নম্বর সমীকরণের সাথে গুণ করব 3, 2 নম্বর সমীকরণের সাথে গুণ করব কত, হ্যাঁ 1 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করব, আর 2 নম্বর সমীকরণের সাথে গুণ করব হচ্ছে 2। এই জিনিসটা মাথায় রাখবা। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় মিলানোর জন্য। যে তুমি 1 নম্বর সমীকরণের সহগ মিলানোর জন্য যদি ওয়াই এর সহগ তুমি যদি মিলাইতে চাও, তাহলে তুমি কি করবা, 2 নম্বর সমীকরণের সাথে গুণন করবা 2, আর 1 নম্বর সমীকরণের সাথে গুণন করবা কত, এই যে তোমার হচ্ছে এইটা আর কি 3। দুইটা সমীকরণের ওয়াই এর সহগ একটা অপরটার সাথে গুণ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। অর্থাৎ দেখো, 1 নম্বর সমীকরণে ওয়াই এর সহগ আছে কত, 2, এই 2 গুণ করছি 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে ওয়াই এর সহগ আছে 3, এটা গুণ করছি 1 নম্বর সমীকরণ। তাহলে তুমি লেখো সমীকরণ দুইটা গুণন করার পরে যোগ করে দিবা। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা গুণ করব হচ্ছে 3 দিয়ে, এটা তুমি যোগ করবা 2 নম্বর সমীকরণের সাথে কত গুণ করে, 2 গুণন করে যোগ করে দিবা। লিখবা করে, আচ্ছা লিখলাম। লেখার পরে দেখো 1 নম্বর সমীকরণের সাথে যদি 3 গুণন করো তাহলে কত হচ্ছে, 9x প্লাস 3 × 6 ওয়াই ইকুয়াল 3 × 12 কত, 36। এবার 2 নম্বর সমীকরণের সাথে কত গুণন করব, 2, তাহলে কত হচ্ছে 10x মাইনাস কত, 3 × 6 ওয়াই ইকুয়াল কত, 2 × 2। এখন কি করব, যোগ করব। তো দেখো 10x 9x কত হচ্ছে 19x, এটা কাটা, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস আর দুইটার ভ্যালু সমান, সেক্ষেত্রে কাটা যাবে। আর এখানে কত, 36 আর 2 কত হচ্ছে 38। তারপরে x ইকুয়াল কত হবে, এই পাশে 19 যদি এই পাশে পাঠায় দাও তাহলে কত হবে, 38 ডিভাইডেড বাই কত, 19। সুতরাং কত, যদি ভাগ করো তাহলে হবে 2। সুতরাং x ইকুয়াল কত হবে, 2। এখন তুমি x এর মান চাইলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতে পারো, 2 নম্বর সমীকরণে বসিয়ে দিতে পারো। আমরা যেহেতু মাইনাস দেখে ভয় পাই, মাইনাসের সমীকরণে বসালে একটু ঝামেলা, সেক্ষেত্রে এক্স এর মান তুমি 1 নম্বর সমীকরণে বসাই দাও। তো এক্স এর মান এখানে আমি লিখতেছি যে এক্স এর মান এক্স এর মান 1 নং সমীকরণে বসাও, 1 নং সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণে কি বসিয়ে পাই, এক্স এর মান বসাবো কত, 2। তাহলে এখানে যদি বসাও এক্স এর স্থলে কত বসাবো, 2। তাহলে 3 × 2 কত হবে, 3 × 6 প্লাস 2y ইকুয়াল কত, 12। তারপরে কত, 2y ইকুয়াল, প্লাস 6 কে ওই পাশে বাড়াই দাও, কত হবে 12 মাইনাস 6। তাহলে 2y ইকুয়াল কত হবে, 12 থেকে 6 গেলে হয় 6, সুতরাং y ইকুয়াল টু 3। আশা করি বুঝছো। তাহলে নির্ণয় সমাধান কি হবে, x, y ইকুয়াল কত হবে, x এর মান হয় 2 আর y এর মান 3। এটা গেল হচ্ছে তোমার
অপনয়ন পদ্ধতি। এইবার আসো প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতি। দেখো, প্রতিস্থাপন পদ্ধতিটা মনে রাখবা যে এটা একটা মানে এক্স এর মান বের করে ওয়াই এর মানে আরেকটা সমীকরণে বসাই দিব, মানে প্রতিস্থাপন করব আর কি। তোমরা যদি মানে কোনো ইকুয়েশন সলভ মানে করতে চাও, তোমাদের যদি স্পেসিফিক ভাবে বলে না দেয় যে কোন পদ্ধতিতে সলভ করবা, তোমরা দুইটা পদ্ধতিতে সলভ করতে পারো। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, যেটা আমি খুব লাইক করি, আর একটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। এই প্রতিস্থাপন পদ্ধতিটা একটু বড় হয়, তবে ভয়ের কিছু নাই, এটাও সহজ। তো দুইটা সমীকরণ, এটা এটা হচ্ছে কি 1 নাম্বার ইকুয়েশন, এটা কি 2 নাম্বার ইকুয়েশন। মানে শুরুতে তুমি এটা লিখে রাখবা, লিখলাম আমি কিন্তু ধরো যে এখানে লিখলাম। লেখার পরে তুমি যে কাজটা করবা, তুমি হয় 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ শুরু করবা, না হয় 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ শুরু করবা। দেখো, এখানে তুমি একটু চালাকি করবা, যেই সমীকরণে মাইনাস আছে সেই সমীকরণে কাজ শুরু করবা। ঠিক আছে? তাহলে তোমার কিন্তু ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। তাহলে দেখো, 2 নম্বর সমীকরণ নিয়ে পাই, 2 নং সমীকরণ, 2 নং লিখবা কি 2 নং সমীকরণ, সমীকরণ থেকে, 2 নং সমীকরণ থেকে কি পাও? দেখো, 5x, মানে যে কোনো একটার মান বের করো, হয় তুমি x এর মান বের করো, না হয় তুমি y এর মান বের করো। তাহলে 5x ইকুয়াল কি হবে? 1 প্লাস, এই যে -3y পাশে পাঠিয়ে দিলে কি হবে? ওই পাশে পাঠিয়ে দিলে +3y হয়ে যাবে। তারপরে x ইকুয়াল কি হবে? 1 প্লাস 3y ডিভাইডেড বাই কত? 5। এটা তুমি দাও 3 নম্বর সমীকরণ। ঠিক আছে? 3 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর সমীকরণের মান তুমি মানে এক্স এর মান তুমি 1 নম্বর সমীকরণে বসাই দাও। ঠিক আছে? তো 3 নং থেকে এখন লিখবে এক্স এর মান, এক্স এর মান, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে? এক্স এর মান 1 নং এ বসিয়ে, এখন এক্স এর স্থলে কত বসবে? তুমি জাস্ট এক্স এর স্থলে 1 প্লাস 3y ডিভাইডেড বাই 5 বসাবে। এখানে 3 আছে, দেখো এখানে 3 তুমি আগে থেকে আছে। জাস্ট এক্স এর স্থলে কত বসবে? এক্স এর স্থলে বসবে হচ্ছে 1 প্লাস 3y ডিভাইডেড বাই কত? 5। এটা তুমি এক্স এর মান বসাইছো, বাদ বাকিগুলো যেরকম আছে সেরকম তুমি বসাই দাও। প্লাস 2y ইকুয়াল কত? 12। দেখো এখানে আননোন কোয়ান্টিটি মাত্র একটাই আছে, সেটা হচ্ছে ওয়াই। 3 দিয়ে তুমি গুণন করে দাও, 3 দিয়ে গুণন করলে কত হবে? 3 একে 3 প্লাস 3 3 কে 9, ওয়াই ভাগ কত? 5 প্লাস 2y ইকুয়াল কত? 12। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু সলভের দিকে যাচ্ছে। তুমি কি করবা? হয় তুমি এখানে লসাগু করতে পারো, না হয় তুমি, আমি যেটা ফলো করি সব সময় সেটা হচ্ছে এই মানে যেখানে হর থাকবে আর কি, এখানে তো একটা ভগ্নাংশ আসবে আর কি। সব ম্যাথে তো আসে না, এই ম্যাথে যেহেতু চলে আসছে, মনে রাখবা ভগ্নাংশ থাকলে এই ভগ্নাংশের হর দিয়ে সমীকরণকে গুণন করে দিব, তাহলে আমাদের সমীকরণটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে কত হবে? 3 প্লাস 9y ইকুয়াল, এখানে 5 আর 5 কেটে যাবে, এখানে 5 দিয়ে গুণ করলে কত হবে? 10y, এখানে প্লাস ছিল, ইকুয়াল কত? এখানে 5 দিয়ে গুণ করলে 5 12 কত? 60। আশা করি তোমরা সবাই বুঝতেছো। এরপরে দেখো, 9y আর 10y কত হচ্ছে? 19y ইকুয়াল 60 প্লাস 3 বেশি গেলে কত হবে? -3। তাহলে এখানে 19y ইকুয়াল, যদি তুমি, যদি আমি 60 থেকে 3 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে? 57। সুতরাং y ইকুয়াল কত? 57 ডিভাইডেড বাই কত? 19। যেহেতু 19 এখানে গুণন আছে, এই পাশে গেলে কত হবে? ভাগ হবে। 57কে 19 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 হয়, মিলে যাবে। এরপর তুমি y এর মান এই যে 3 নং সমীকরণে বসাই দাও। ঠিক আছে? y এর মান 3 নং সমীকরণে বসাই দাও। তাহলে দেখো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। দেখো, তাহলে এখানে কি আছে? x ইকুয়াল 1 প্লাস y এর মান কত? 3। তাহলে 1 প্লাস 3
ইন্টু 3 ভাগ কত 5, তাহলে দেখো অন প্লাস 3 3 কত 9 ডিভাইডেড বাই 5, তাহলে 9 একে 10 বাই কত 5 সমান কত 2। তো আশা করি বুঝতে পারছো। তাহলে নির্ণয় সমাধান জোট কি হবে, এক্স কমা ওয়াই সমান কত 2,3। দেখো অপনয়ন পদ্ধতিতে করছি 2 3 আসছে, প্রতিস্থাপন পদ্ধতিতে করছি 2 3 আসছে। তোমরা কিন্তু একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা। এরপরে আসে আমাদের বজ্র গুণন পদ্ধতি। এরপরে আসবে আমাদের বজ্র গুণন পদ্ধতি। তো দেখো বজ্র গুণন পদ্ধতিতে আমরা সলভ করব বজ্র গুণন পদ্ধতি। দেখো, তো বজ্র গুণন পদ্ধতিতে মাথায় রাখবা এটা খুবই ইজি। তুমি সমীকরণটাকে সমীকরণটাকে আগে তুমি মানে সবগুলো ধ্রুবক পদকেও তুমি হচ্ছে আগে তুমি বাম পাশে নিয়ে আসো। ঠিক আছে, ধ্রুবক পদটাকেও তুমি সমীকরণের সমানের এই পাশে নিয়ে আসো। তাহলে এখানে কি আছে, আমি সমীকরণটা এখানে লিখতেছি 3x প্লাস 2y মাইনাস কত 12 ইকুয়াল টু 0। তারপরে 5x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এই হচ্ছে দুইটা সমীকরণ, সবগুলোকে আমরা সমানের এই পাশে নিয়ে আসলাম। এরপরে তুমি যে কাজটা করবা, এই সমীকরণের মানে যে কোনো দুইটা সমীকরণ থেকে প্রথম চলক এক্স নিবা, এক্স এর নিচে একটা দাগ দিবা, সমান দিবা, ওয়াই নিবা, ওয়াই এর নিচে একটা কি দিবা, দাগ দিবা, তারপরে ইকুয়াল টু 1 নিবা, মানে ধ্রুবক নিবা একটা, তার নিচে দাগ দিয়ে দিবা। এরপরে কাজটা একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি যখন এক্স এর নিচে কিছু লিখতে যাবা তখন এক্স কে ঢেকে ফেলবা। ধরো এক্স কে আমি ঢেকে ফেলছি, ঢেকে ফেলার পরে জাস্ট আর আই গুণ করে দিবা, আর আই গুণ করে দিবা। দেখো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণন হবে, জাস্ট মানে ধ্রুবক গুলোর গুণন হবে। তো আমাদের এইটার সাথে এটা গুণ করলে কত হবে, এটার সাথে এটা গুণ করলে তুমি দেখো এখানে আছে -1, -1 আর 2 গুণ করলে কত হবে -2। ঠিক আছে, -2, এখানে একটা সূত্রের মাইনাস দিবা। এরপরে দেখো এটার সাথে কোনো সম্পর্ক নাই আমাদের, এটা ঢেকে ফেলবা, জাস্ট কষাকষি গুণ করবা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এখানে আছে -12 গুণন হবে -3 এর সাথে, তাহলে -12 আর -3 গুণ করলে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস, 3 12 36, 36। এখানে কিন্তু গুণন করেই আমাদের পজিটিভ 36 আছে, যার কারণে এই মাইনাসটা কিন্তু চেঞ্জ হয় নাই। এরপরে তুমি যেহেতু ওয়াই এর নিচে লিখতে যাবা, ওয়াই এর নিচে ওয়াই কে ডেকে ফেলো, ওয়াই কে তুমি ঢেকে ফেলো, ওয়াই কে ডেকে ফেলো। দেখো ওয়াই কে ডেকে ফেলো, ওয়াই কে ডেকে ফেলার পরে তুমি এইদিকে গুণ করবে, আমাদের ফরম্যাটটা মনে মাথায় রাখতে হবে, এইদিকে গুণ হবে, এরপরেরটা এইদিকে, মানে জেড এইভাবে মনে রাখবে, জেড আকারে মনে মাথায় রাখবা। তো ফার্স্ট এইদিকে গুণ হবে, তারপরেরটা এইদিকে আসবে, লাস্টেরটা আবার যেদিকে করছিলাম সেই দিকে আর কি। তো ওয়াই এর যখন গুণন করবা তখন ওয়াই কে ডেকে রাখবা, ওয়াই নাই দুনিয়াতে, তো ওয়াই ডেকে রাখবা। দেখো ফার্স্টে কিন্তু আমরা এই দিক বরাবর গুণন করছিলাম, সেকেন্ডে আমরা ওয়াই যখন ডেকে রাখবো তখন আমরা এই দিক দিয়ে গুণন করবো। তাহলে এখানে আছে -12 5, তাহলে -12 আর 5 গুণ করলে হবে -60। এখানে একটা সূত্রের মাইনাস দিবা, দেওয়ার পরে দেখো এটা যখন আমরা ঢেকে রাখছি তখন এটা আর এটা গুণন হবে কত, এটা গুণন করলে হয় 3 আর -1 -3, আর -3 এর সাথে যদি করো মাইনাস মাইনাসে +3 হবে। একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা। এরপর যখন ধ্রুবকের নিচে কিছু বসাবা তখন এইটা ঢেকে রাখবা, তখন কিন্তু আবার এই দিকে যাবে। দেখো প্রথম এই দিকে গেছিল গুণন করার ক্ষেত্রে, তারপরে এই দিকে আসছে, তারপর আবার কিন্তু এই দিকে, বুঝতে পারছো তো? তো এটা ঢেকে রাখবা। তারপরে দেখো 3 আর -3 গুণ করলে কত হবে -9, তারপরে সূত্রের মাইনাস, তারপরে এটা আর এটা গুণ করলে কত হবে 5 দুগুণে 10। আশা করি বুঝতে পারছো। এখন তুমি যদি আগে এক্স এর মান বের করতে চাও তাহলে এই দুইটা মানে এই দুইটা অংশ নিয়ে আমাদের ডিল করতে হবে। তাহলে যেহেতু আমরা আগে এক্স এর মান বের করবো, তাহলে এক্স বাই -2 আর -36 কত হচ্ছে -38 ইকুয়াল 1 বাই কত, এখানে হচ্ছে -19। তাহলে এটা এটা উড়ে গেল, এক্স এর মান বের করবো, এক্স ইকুয়াল কত, যদি আর গুণন করি তাহলে এটা চলে যাবে কত 38 ডিভাইডেড বাই 19, কত এক্স এর মান 2, তাকে এক্স এর মান 2 চলে আসছে। এখন তুমি এই দুইটা নিয়ে যদি ডিল করো তাহলে ওয়াই নিচে কি -60 প্লাস হচ্ছে 3, তাহলে কত -57 ইকুয়াল কত হচ্ছে 1 ডিভাইডেড বাই -19, মাইনাস মাইনাস উড়ে গেল, সুতরাং ওয়াই ইকুয়াল কত হবে 57/19। দেখো 57 ডিভাইডেড বাই 19 কত হচ্ছে 3। তো এখানেও আমাদের সমীকরণ জোটের সলভ কত হচ্ছে, এক্স কমা ওয়াই ইকুয়াল কত হবে 2,
3। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমরা যদি মানে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে চাও তাহলে কিন্তু তোমাদের আহ, করতে পারবা খুব সহজেই। ক্যালকুলেটর দিয়ে সলভ করতে চাও তাহলে তুমি কি করবা, মোডে, এই যে মোড আছে এখানে, মোডে 3টা ক্লিক করবা, 1 2 3। দেওয়ার পরে দেখো 1 নম্বরে কি আছে, ইকুয়েশন। এই যে 1 নম্বরে কি আছে, ইকুয়েশন। তাহলে একে চলে যাবে, এই যে একে, হ্যাঁ, একে ক্লিক করবা। তারপর দেখো এখানে আমাদের আননোন কোয়ান্টিটি কয়টা, মানে চলক কয়টা, 2টা। তাহলে তুমি 2 এ চাপ দেবে, যে 2 এ চাপ দেবে, যে দেখো 2 এ চাপ দিছো। দেওয়ার পরে A1 হচ্ছে তোমার এক্স এর সহগ। এক্স এর সহগ কত এখানে, এক্স এর সহগ হচ্ছে 3। এই যে 3 কে 3 লিখলাম। দেওয়ার পরে সমাধানে চাপ দিবা, মানে ইকুয়ালে। এরপরে বিয়ন মানে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত, 2। দেখো 2 এ চাপ দিলাম আমরা। এরপরে আবার মানে এদের সমানে চাপ দিবা। এরপরে সিয়ন হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কত দেখো, এই সমানের এই পাশে আনলে -12, তো ধ্রুবকের মান লিখলাম -12। আবার এই যে সমীকরণে চাপ দিবা, মানে সলভে চাপ দিবা আর কি। এরপরে A2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ। দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ হচ্ছে 5। লেখার পরে তুমি এই যে এখানে চাপ দিবা। এরপরে দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ হচ্ছে -3। -3 লিখলা। এরপরে এই যে সমানে চাপ দিবা। এরপরে দ্বিতীয় সমীকরণের ধ্রুবকের মান হচ্ছে -1, তো -1 লিখে তুমি এই যে সিম্পলি এখানে চাপ দিবা। এরপরে দেখো এক্স এর মান -2 আসছে, ওয়াই এর মান কত আসবে, -3। অর্থাৎ আমাদের কিন্তু মানে সমীকরণটা না হয়েছে আর কি, মানে ধ্রুবক পদটা তুমি সমীকরণের ডান পাশেই নিবা। অর্থাৎ ধ্রুবক পদের মান তুমি হচ্ছে ই করবা, ওই যে কি বলে, যেরকম আছে সেরকম, মানে সমাধানের হচ্ছে ডান পাশেরটাই নিয়ে নিবা আর কি। সমাধানের ডান পাশে কত আছে, 12 আর 1, এটা নিয়ে দেখবা এক্স আর ওয়াই এর মানটা +2, আর হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে কত, +3 আসতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।